হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একটি হেলদি রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি হলো ডালিয়ার পোলাও। এই ডালিয়ার পোলাওটা নানা রকম সবজি দিয়ে তৈরি করব। খেতে কিন্তু দুর্দান্ত হয় এই পোলাও। ডালিয়ার এই পোলাও রেসিপিটি সকালের ব্রেকফাস্টে আপনারা ট্রাই করতে পারেন বা বাচ্চাদের লাঞ্চ বক্সে তৈরি করে দিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয় আর হেলদিও হয়। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। ডালিয়ার পোলাও তৈরি করার জন্য সবজিগুলোকে আগে থেকে ধুয়ে কেটে রেখেছি। এখানে নিয়েছি টমেটো, নিয়েছি বিনস, ফুলকপি, তারপর নিয়েছি গাজর, নিয়েছি কড়াইশুঁটি আর নিয়েছি অল্প একটু কাজু আর কিশমিশ। সবজিগুলোর মধ্যে যদি কোনো সবজি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। ডালিয়ার পোলাও তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশটা ঘিয়ের মধ্যে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ হয় কাজু কিশমিশটা। সো দেখুন বন্ধুরা, কাজু কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কাজু কিশমিশটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব। তারপর সেম ঘির মধ্যে ডালিয়াটাও ভেজে নেব। এখানে আমি ডালিয়াটা 1 কাপের একটু কম ইউজ করেছি। আর ডালিয়াটা কিন্তু একটা মেজারিং কাপ বা যে কোনো নর্মাল কাপ দিয়ে মেপে দিবেন, কারণ সেই কাপের মাপে জল অ্যাড করতে হবে। এখন ডালিয়াটাকে এইভাবে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, ডালিয়াটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ডালিয়াটা যখন ভাজা হয়ে যাবে এরকম সুন্দর ফুলে উঠবে। দেখুন ঠিক এরকম ফুলে উঠলে আর হালকা কালার চেঞ্জ হলে বুঝতে পারবেন ডালিয়াটা ভাজা হয়ে গেছে। ডালিয়াটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে রেখে দেব। তারপর সেম কড়াইতে দিয়ে দিব আবারও 1 টিস্পুন পরিমাণ সরষের তেল। আমি ডালিয়াটা তেল দিয়ে করছি, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন বা সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর আদা। কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি আর আদাটা গ্রেট করে নিয়েছি। আদার কাঁচা লঙ্কাটাকে একটু সময় ভেজে নেব। তারপর এর মধ্যে দিব ফোড়ন আর দেব কিছু গোটা গরম মশলা। এখানে দিয়ে দিলাম ফোড়নে 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর গরম মশলার মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো দালচিনি, লং আর এলাচ। লং আর এলাচটা একটু থেতো করে দিয়ে দিয়েছি। এখন গোটা গরম মশলাটাকেও একটু সময় ভেজে নেব, 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে। দেখুন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা সবজিগুলো, সাথে কড়াইশুঁটিটাও একসাথে অ্যাড করে দেব। সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন একবার ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পরিমাণ নুন আর দিয়ে দিব অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুবই কম দেবেন, বেশি দেওয়ার প্রয়োজন নেই। নুন হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে সবজিগুলোকে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। সুন্দর সবজির মধ্যে লালচে কালার এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডালিয়াগুলো। তো বন্ধুরা, ডালিয়াটা দিয়ে দিয়েছি। ডালিয়াটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো পরে দিচ্ছি, কারণ টমেটো ভাজার প্রয়োজন নেই, তাই পরে দিচ্ছি। টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এর মধ্যে অ্যাড করে দেব জল। যে কাপের পরিমাণে ডালিয়া দিয়েছিলাম সেই কাপের পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা ডাবল হবে। ডালিয়াটা কিন্তু আমি 1 কাপের একটু কম দিয়েছিলাম, তাই জলটাও 1 কাপের কম দিলাম। যতটুকু ডালিয়া দেওয়া হবে তার ডাবল জল দেওয়া হবে, সেটা একটু মাথায় রাখবেন। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিলাম নুন। নুন আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবে। নুনটাকে দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে কুক করব ডালিয়াটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে তারপর ডালিয়াটা কুক করব। ডালিয়াটা মাঝে 1 থেকে 2 বার ভালো করে নেড়ে চেড়ে দেবেন, আর দেখবেন ডালিয়াটা কতটা সেদ্ধ হয়েছে। ডালিয়াটা কত সময় লাগবে সেদ্ধ হতে আমি পরে বলছি। সো বন্ধুরা, প্রায় 12 মিনিট হয়ে গেছে। 12 মিনিট পর দেখে নিচ্ছি ডালিয়াটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ডালিয়া যেন বেশি সেদ্ধ না হয়, বেশি সেদ্ধ হলে কিন্তু ডালিয়াটা ঝরঝরে হবে না। ডালিয়াটাকে একবার হালকা হাতে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা কাজু কিশমিশ। তারপরে অ্যাড করব চিনি, প্রায় 1 টিস্পুন পরিমাণ ভরে চিনি দিয়ে দিলাম। পোলাওটা যেহেতু একটু মিষ্টি খেতে ভালো হয় তাই চিনিটা দিয়েছি। যদি অপছন্দ করেন চিনি দেওয়াটা তাহলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। চিনিটা দেওয়ার পর না ঢেকে পোলাওটা আরো 1 থেকে 1.5 মিনিট সময় কুক করে নেব। তারপর লাস্ট এর মধ্যে অ্যাড করে দেব অল্প একটু আবারও ঘি। বন্ধুরা, ঘিটা একটু নিজেরা পরিমাণ মতো দিবেন, কতটা খেয়ে ভালোবাসেন। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। পোলাওটা কিন্তু একটু ভিজে ভিজে ভাব আছে। পোলাওটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন, তারপর সার্ভ করবেন। দেখবেন সুন্দর ঝরঝরে হয়ে যাবে। ফিরে আসি 10 মিনিট পর। সো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর পোলাওটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন পোলাও একদম ঝরঝরে হয়ে গেছে, একদম পারফেক্ট আছে। এখন পোলাওটাকে সার্ভ করে নেব গরম গরম। এই ডালিয়ার সাথে কিন্তু অন্য কিছু সার্ভ করার প্রয়োজন নেই, এমনি এমনি খেতে দারুণ লাগে ডালিয়ার এই পোলাওটি।
সো বন্ধুরা সার্ভ করে নিয়েছি, দেখুন কতটা ঝরঝরে এবং কতটা পারফেক্টলি পোলাওটা তৈরি হয়েছে। সো বন্ধুরা আজকের এই ডালিয়ার পোলাও রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।